ইতালিয়ান ভাষায় প্রতিদিন ব্যবহার হওয়া কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার শিখতে চান? তাহলে আজকের ভিডিওতে শিখুন ১৬টি গুরুত্বপূর্ণ ইতালিয়ান প্রশ্ন উত্তর। চলুন ভিডিওটি শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, আপনার নাম কি? এটার ইতালিয়ান বাক্য হবে কোমে তি চিয়ামি। কোমে তি চিয়ামি। কোমে তি চিয়ামি অর্থ আপনার নাম কি? এর উত্তরে বলতে হবে আমার নাম মারিয়াম। আমার নাম মারিয়াম এর ইতালিয়ান বাক্য হবে মি চিয়ামো মারিয়াম। মি চিয়ামো মারিয়াম। মি চিয়ামো মারিয়াম মানে আমার নাম মারিয়াম। পরের প্রশ্নটি হলো, আপনি কোথা থেকে এসেছেন? আপনি কোথা থেকে এসেছেন এর ইতালিয়ান বাক্য হবে দা দোভে ভিয়েনি। দা দোভে ভিয়েনি। দা দোভে ভিয়েনি অর্থ আপনি কোথা থেকে এসেছেন। এর উত্তরে আপনি এভাবে বলতে পারেন যে আমি বাংলাদেশ থেকে এসেছি, বা আপনি যদি অন্য কোনো দেশ থেকে আসেন সেটা বলতে পারেন। তাহলে এখানে ইতালিয়ান ভাষায় বলতে হবে ভেঙ্গো দাল বাংলাদেশ। ভেঙ্গো দাল বাংলাদেশ অর্থ আমি বাংলাদেশ থেকে এসেছি। পরের বাক্যটি হলো আপনি কোথায় থাকেন? আপনি কোথায় থাকেন এটাকে ইতালিয়ান ভাষায় এইভাবে বলতে হবে দোভে আবিতি। দোভে আবিতি। দোভে আবিতি অর্থ আপনি কোথায় থাকেন। এর উত্তরে বলতে হবে আমি মিলানে থাকি বা আমি রোমে থাকি। আপনি যেখানে থাকেন সেটাই বলতে পারেন। তাহলে ইতালিয়ান ভাষায় বলতে হবে আবিতো আ মিলানো। আবিতো আ মিলানো। আবিতো আ মিলানো অর্থ আমি মিলানে থাকি। পরের প্রশ্নটি হলো আপনি কি কাজ করেন? আপনি কি কাজ করেন এটার ইতালিয়ান বাক্য এটা হবে, বলুন কে লাভোরো ফাই। কে লাভোরো ফাই। কে লাভোরো ফাই অর্থ আপনি কি কাজ করেন। এর উত্তরে আপনি যে কাজ করেন সেই কাজটির নাম বলবেন। এখানে আমি রেখেছি আমি একটি দোকানে কাজ করি। আমি একটি দোকানে কাজ করি এটাকে ইতালিয়ান বাক্যে বলতে হবে লাভোরো ইন উন নেগোচিও। লাভোরো ইন উন নেগোচিও। লাভোরো ইন উন নেগোচিও অর্থ আমি একটি দোকানে কাজ করি। তো শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে এখনই একটি লাইক করে দিন। এতে আরো নতুন ইতালিয়ান লেসন তৈরি করতে অনুপ্রেরণা পাই। এবার পরের প্রশ্নটি হলো আপনার বয়স কত? আপনার বয়স কত এটার ইতালিয়ান বাক্য হবে কুয়ান্তি আন্নি আই। কুয়ান্তি আন্নি আই। কুয়ান্তি আন্নি আই অর্থ আপনার বয়স কত। উত্তরে আপনার যেটি সঠিক বয়স সেটি বলতে পারেন। আমি এখানে রেখেছি আমার বয়স ২৬ বছর। আমার বয়স ২৬ বছর এই বাক্যটির ইতালিয়ান বাক্য হবে অ ভেন্তিসেই আন্নি। অ ভেন্তিসেই আন্নি। অ ভেন্তিসেই আন্নি অর্থ আমার বয়স ২৬ বছর। পরে যে প্রশ্নটি রয়েছে আপনি কি ইতালিয়ান বলতে পারেন? এই বাক্যটির ইতালিয়ান হবে পারলি ইতালিয়ানো। পারলি ইতালিয়ানো। পারলি ইতালিয়ানো অর্থ আপনি কি ইতালিয়ান বলতে পারেন? উত্তরে আপনি হ্যাঁ অথবা না বলতে পারেন। আমি এখানে রেখেছি হ্যাঁ অল্প একটু পারি। কি বলেছি? হ্যাঁ অল্প একটু পারি। তাহলে এই বাক্যটির ইতালিয়ান বলতে হবে সি উন পো। সি উন পো। সি উন পো অর্থ হ্যাঁ অল্প একটু বলতে পারি। পরের প্রশ্নটি হলো আপনি কি বিবাহিত? এর ইতালিয়ান বাক্য হবে সেই এসপোজাতো। সেই এসপোজাতো। সেই এসপোজাতো অর্থ আপনি কি বিবাহিত? তাহলে এই আপনি কি বিবাহিত এই বাক্যটির উত্তরে আপনি হ্যাঁ অথবা না বলতে পারেন। তবে আমি এখানে রেখেছি না আমি অবিবাহিত। তাহলে এটার ইতালিয়ান বাক্য বলতে হবে নো সোনো সিঙ্গলে। নো সোনো সিঙ্গলে। নো সোনো সিঙ্গলে অর্থ না আমি অবিবাহিত। পরের প্রশ্নটি হলো আপনি কি কফি পছন্দ করেন? এই বাক্যটির ইতালিয়ান বাক্য হবে
তি পিয়াচে ইল কাফে, তি পিয়াচে ইল কাফে, তি পিয়াচে ইল কাফে অর্থ আপনি কি কফি পছন্দ করেন? তাহলে এই বাক্যটির উত্তরে আপনি হ্যাঁ অথবা না বলতে অবশ্যই পারেন, কিন্তু আমি এখানে বলেছি হ্যাঁ খুব পছন্দ করি। তাহলে হ্যাঁ আমি কফি খুব পছন্দ করি এটার ইতালিয়ান বাক্য হবে সি মি পিয়াচে মোলতো, সি মি পিয়াচে মোলতো, সি মি পিয়াচে মোলতো অর্থ হ্যাঁ আমি খুব পছন্দ করি। পরের প্রশ্নটি হলো আপনি কোথায় যাচ্ছেন? আপনি কোথায় যাচ্ছেন এই বাক্যটি ইতালিয়ান ভাষায় বলতে হবে দোভে ভাই, দোভে ভাই। দোভে ভাই অর্থ কি? আপনি কোথায় যাচ্ছেন? এর উত্তরে আপনি যেখানে যাচ্ছেন সেটি বলতে পারেন, তবে আমি এখানে রেখেছি আমি কাজে যাচ্ছি। আমি কাজে যাচ্ছি এই বাক্যটির ইতালিয়ান বাক্য বলতে হবে ভাদো আল লাভোরো, ভাদো আল লাভোরো, ভাদো আল লাভোরো অর্থ আমি কাজে যাচ্ছি। এবার পরের প্রশ্নটি হলো এখন কয়টা বাজে? এর ইতালিয়ান বাক্য হবে কে ওরে সোনো, কে ওরে সোনো, কে ওরে সোনো অর্থ এখন কয়টা বাজে? এর উত্তরে আপনি তখন যে সময়টা থাকবে সেটাই বলতে পারেন, তবে আমি এখানে রেখেছি এখন 4টা বাজে। তাহলে এখন 4টা বাজে এটাকে ইতালিয়ান ভাষায় এভাবে বলবেন সোনো লে কোয়াত্রো, সোনো লে কোয়াত্রো, সোনো লে কোয়াত্রো অর্থ এখন 4টা বাজে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওটি শেয়ার করুন তাদের সাথে যারা ইতালিয়ান ভাষা শিখতে চায়। এবার পরের প্রশ্নটি বলছি, আপনি কি ক্ষুধার্ত? এর ইতালিয়ান বাক্য হবে আই ফামে, আই ফামে, আই ফামে অর্থ আপনি কি ক্ষুধার্ত? এর উত্তরে আপনি হ্যাঁ না যেটাই বলতে পারেন, কিন্তু আমি এখানে বলেছি হ্যাঁ একটু ক্ষুধা লেগেছে। এটাকে ইতালিয়ান ভাষায় বলতে হবে সি অ উন পো দি ফামে, সি অ উন পো দি ফামে, সি অ উন প দি ফামে অর্থ হ্যাঁ একটু ক্ষুধা লেগেছে। এবার পরের প্রশ্নটি হলো আপনি কি ক্লান্ত? আপনার ইচ্ছা অনুযায়ী এখানে আপনি উত্তর দিতে পারেন, তবে আপনি কি ক্লান্ত এই বাক্যটির ইতালিয়ান বাক্য হবে সেই স্তাঙ্কো, সেই স্তাঙ্কো, সেই স্তাঙ্কো অর্থ আপনি কি ক্লান্ত? উত্তরে আপনি হ্যাঁ অথবা না বলতে পারেন, তবে আমি এখানে বলেছি হ্যাঁ আজ অনেক কাজ করেছি তাই আমি ক্লান্ত। তাহলে এটাকে কি বলতে হবে? আজ, হ্যাঁ আজ অনেক কাজ করেছি। সি ওজি ও লাভোরাতো তান্তো, সি ওজি অ লাভোরাতো তান্তো কি হবে বলুন তো? সি ওজি অ লাভোরাতো তান্তো অর্থ হ্যাঁ আজ অনেক কাজ করেছি। এবার পরের প্রশ্নটি হলো আপনি কি সাহায্য চান? এটাকে ইতালিয়ান ভাষায় বলতে হবে আই বিজনীয় দি আয়ুতো, আই বিজনীয় দি আয়ুতো অর্থ আপনি কি সাহায্য চান? উত্তরে আপনি চাইলে হ্যাঁ বলবেন, না চাইলে না বলবেন, কিন্তু এখানে আমি রেখেছি হ্যাঁ একটু সাহায্য দরকার, মানে আমি সাহায্য চেয়েছি। তাহলে ইতালিয়ান ভাষায় এটাকে বলতে হবে সি অ বিজনীয় দি আয়ুতো, সি অ বিজনীয় দি আয়ুতো অর্থ হ্যাঁ একটু সাহায্য দরকার। পরের প্রশ্নটি হলো আপনি কি এখানে নতুন? এর ইতালিয়ান বাক্য হবে সেই নুয়োভো কুই, সেই নুয়োভো কুই অর্থ আপনি কি এখানে নতুন? উত্তরে আমি রেখেছি হ্যাঁ আমি গত মাসে এসেছি, হ্যাঁ আমি গত মাসে এসেছি এই বাক্যটির ইতালিয়ান বাক্য হবে সি সোনো আর্রিভাতো ইল মেজে স্কোরসো। দেখুন আমার সাথে বলুন সি সোনো আর্রিভাতো ইল মেজে স্কোরসো অর্থ হ্যাঁ আমি গত মাসে এসেছি। এবার পরের প্রশ্নটি হলো আপনি কি আমার কথা বুঝতে পারছেন? এই বাক্যটির ইতালিয়ান বাক্য হবে রিয়েসচি আ
capirmi, riesci a capirmi, riesci a capirmi অর্থ আপনি কি আমার কথা বুঝতে পারছেন? এবার উত্তর হবে হ্যাঁ, আমি আপনার কথা বুঝতে পারছি। ইতালিয়ান ভাষায় বলতে হবে সি তি কাপিস্কো বেনে, সি তি কাপিস্কো বেনে, সি তি কাপিস্কো বেনে অর্থ হ্যাঁ, আমি আপনার কথা বুঝতে পারছি। এবার সর্বশেষ প্রশ্ন হচ্ছে আপনি কি ব্যস্ত? এর ইতালিয়ান বাক্য হবে সেই occupato, সেই occupato, সেই occupato অর্থ আপনি কি ব্যস্ত? এর উত্তর হবে না, এখন আমি ফ্রি আছি। এটাকে ইতালিয়ান ভাষায় বলতে হবে নো adesso sono libero, নো adesso sono libero, নো adesso sono libero অর্থ না, এখন আমি ফ্রি আছি। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ভিডিওতে শিখলেন 16টি গুরুত্বপূর্ণ ইতালিয়ান প্রশ্ন উত্তর। ভিডিওটি কাজে লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তীতে আবার দেখা হবে আর একটি নতুন লেসনে। ততক্ষণ পর্যন্ত এই লেসনটি বারবার প্র্যাকটিস করুন।